আমার ভাই আর ভাবি এবং বাচ্চা মারা যাওয়ার সংবাদ শোনার পরে আমি আমার মামাকে ফোন দিছি যে বাড়ি যাও। বাড়ি যে সার্বিক পরিস্থিতি হওয়ার পরে যখন ভাবিকে থানায় নিয়ে গেল পুলিশে, তখন মামাকে বললাম তাহলে তুমি যাও, ওই জেলা প্রশাসকের কার্যালয়ে যাও, যে একটা অ্যাপ্লিকেশন দিয়ে প্যারোলে মুক্তি করতে হবে। তখন জেলা প্রশাসকের কার্যালয়ে মামা গেলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বলছে যে একটা ফরওয়ার্ডিং দিতে হবে। তখন আমরা অ্যাডভোকেট পলাশ সাহেবের শরণাপন্ন হয়ে অ্যাডভোকেট পলাশ সাহেবের কাছ থেকে আমরা সেই ফরওয়ার্ডিংটা আমরা যে কাগজ লিখিত সেটা সেই হোয়াটসঅ্যাপে দেয়, আমরা সেটা আবার ড্রাফটিং করে আমরা আবার সেটা জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বলা হয়েছে আজকে তো বন্ধ, ছুটির দিন, শুক্র শনি বন্ধ, আজকে এখানে হবে না, আপনার এই কাগজ নিয়ে যেতে হবে জেলা প্রশাসকের কার্যালয়ে, জেলা প্রশাসকের বাসভবনে। তখন আমার মামা হেমায়েত উদ্দিন সে জেলা প্রশাসকের কার্যালয়ে সে একটা ড্রাফটিং এবং একটা ফটোকপি নিয়ে গেছে, যে ওইটা দিয়ে রিসিভিং এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। তখন বলছে যে এটা রিসিভিং কপি দেওয়া যাবে না, এই কাগজ আমাদের কাছে আছে, যখনই আসবেন এই কাগজ আপনারা পাবেন, সমস্যা নেই। সেটা বলার পরে বলছে তাহলে একটা প্রসেসিং কি। তখন জেলা প্রশাসক মহোদয় ফোন দিছে এসপি মহোদয়কে, সম্ভবত মানে জেলা প্রশাসক মহোদয় কাকে ফোন দিছে এটা আমার মামা গেছিল সেই স্থানে, মামাই ভালো বলতে পারবে যে আসলে জেলা প্রশাসকের জেলা প্রশাসক কার সঙ্গে কথা বলছে। তখন জেলা প্রশাসকের কার্যালয় থেকে বলছে এটা কারাবিধি অনুযায়ী সে যেহেতু যশোর জেলে রয়েছে, এটা তার প্যারোলে মুক্তি সম্ভব না। তখন একটা উপায় আছে কি, আপনারা লাশ নিয়ে ফ্রিজিং গাড়িতে নিয়ে যেয়ে লাশ দেখায় নিয়ে আপনারা চলে আসতে পারবেন। তারপরে আমরা বিভিন্ন ওয়েতে যাই, আমরা তাদের সাথে কথা বলেছি, পরের দিন আমরা কথা বলতে চাইছি, তারপরেও আমরা কথা বলার পাইনি। তাদের জেলার সাহেব তার এক কথায় যদি এইটা হয় এবং আপনারা 4 জনের বেশি যেতে পারবেন না, আপনারা যশোর জেলে 4 জনের বেশি যেতে পারবেন না, কোনো রকম কোনো কান্নাকাটি করতে পারবেন না, সময় পাবেন মাত্র 5 মিনিট, বাগেরহাটের জেলার বলছে, আর ব্যবস্থা আমি করে দিচ্ছি। তখন আমরা যখন এই ব্যবস্থা হয় তারপরে আমরা 4:30 পরে আমরা ভাইয়াকে নিয়ে রওনা দিছি যশোর জেলে। আমার ভাইয়াকে 2 মিনিট সময় দিছে। 2 মিনিট সময় দেওয়ার পরে আমরা জোর করে ওখানে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা দেখলে বুঝতে পারবেন, আমরা একটু চিৎকার চেঁচামেচি করে আমরা আরও 3 মিনিট সময় বেশি নিয়ে 5 মিনিট। আমার ভাইয়া লাস্টে 1 মিনিট কথা বলতে চাইছে, সেই কথা বলার আর সুযোগ দিনই, এটাই। ভাই এই বাচ্চাকে কোলে নিতে পারিনি, এই আক্ষেপে কালকে আমার ভাই বলছে যে জীবিত অবস্থায় যখন কোলে নিতে পারলাম না, তখন আমি মৃত্যুর পরে আমি কোলে নিয়ে কি করব। আমার ভাইপোর মাথায় হাত বুলিয়ে বলেছে, আমি ভালো বাবা হতে পারলাম না, আমি ভালো স্বামী হতে পারলাম না, আমারে ক্ষমা করে দিও। এটাই হচ্ছে আমার ভাইয়ের শেষ কথা। করছি আমরা যোগাযোগ করলে বলতেছে যশোরের জেলার স্যারকে আমরা ফোন দিছি, জেলা প্রশাসকের বন্ধ ছিল, আমরা জেলা প্রশাসকের আমার এক আত্মীয় পাঠাইছিলাম, তারা বলেছে যে সেই যশোর জেলা প্রশাসকের ওইখান থেকে বলা হয়েছে যে আমরা এখান থেকে কিছু করতে পারবো না, এটা হচ্ছে বাগেরহাটের মামলায় আপনি যশোরের মামলা হতো আমরা কিছু করতে পারতাম। এখানে বাগেরহাটের জেল সুপার এবং জেলার এবং এসপি এবং জেলা প্রশাসক যদি ফরওয়ার্ডিং দেয় আমি পাঠাতে বাধ্য। এটাই আমার সাথে লাস্ট কথা, আমার ওই যে লোকের পাঠালাম লোকের সাথে এটা কথা হয়েছে। আমরা এই বিষয়টা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত বিষয়টা নিয়ে, এবং আমরা খুব সেই পরিবারের প্রতি আমাদের সমবেদনা সহানুভূতি। এরপরে তাদের পোস্টমর্টেম পরবর্তী সময়ে তারা যে প্যারোলে আবেদন করেছে এই বিষয়টা আমি জানতাম না, এটা আমি শুক্রবারে এইটা বিকালে জানতে পারি। প্রথমে আমি জেল সুপার মহোদয়ের কাছে যে তারা গিয়েছিল সেইখানে আমাকে জানালেন, এবং আমিও জানতাম যে এই প্যারোল সংক্রান্ত যে বিষয় সেটা যে জেলায় বন্দী সাধারণত কারান্তরীণ থাকেন সেইখানে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হয়। তো আমি নির্বাচনের কাজে ব্যস্ত ছিলাম, এই সংক্রান্ত একটি চিঠিও বাংলাতে পাওয়া যায়। তো আমাদের মেসেজটা তাদের পরিবারকে পৌঁছে দেওয়া হয়েছে এবং তারাও খুব সন্তুষ্ট চিত্তে যে এটা আমাদের এখতিয়ারে নয়। তো তারা পরবর্তীতে আমাদের সঙ্গে বা আমার সঙ্গে আর যোগাযোগ করে নাই আর কি। তারপরেও জেল সুপার মহোদয় যশোর কারাগারের সঙ্গে যোগাযোগ করেছে, বলে দিয়েছে। তো আমি এই যশোরের মিডিয়া সেল থেকে যেটা জানতে পারলাম যে তারা বিভিন্ন পারিবারিক ব্যস্ততার কারণে আর যশোর
জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আর এটার আবেদন করেনি এবং গতকালকে জেল গেটে দেখার ব্যবস্থা হয়েছে এবং আমি যতদূর জানতে পেরেছি যে আজকে তারা দাফন অলরেডি সম্পন্ন হয়েছে। তো এটা যেহেতু আমাদের জুরিসডিকশনে ছিল না, আমরা যথাযথ জায়গায় আবেদন করার জন্য তাদেরকে আমরা পরামর্শ দিয়েছিলাম। আমরা এটা ডিনায়াল করার কোনো সুযোগ নেই বা অসহযোগিতার কোনো সুযোগ নেই আমাদের। আমরা তাদেরকে সহযোগিতা করেছি এবং সঠিক পরামর্শটি আমরা দিয়েছি।